ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে প্রতীক বরাদ্দ হচ্ছে আজ। প্রতীক পেয়েই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। মুন্সিগঞ্জের সদর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই উপজেলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আজ প্রতীক বরাদ্দ হচ্ছে গজারিয়া উপজেলার। জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী। নূপুর, আপনার কাছ থেকে আসলে উপজেলা পরিষদ নির্বাচনে বিস্তারিত জানতে চাই। মুন্সিগঞ্জের কি অবস্থা? আমরা জানি যে ইতিমধ্যে দর্শকদেরকে জানিয়েছিলাম যে আসলে প্রতীক পেয়েই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা এবং প্রথম ধাপের যে ভোট সেটারই প্রতীক বরাদ্দ হচ্ছে। সব মিলিয়ে জানাবেন। যাকে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জের দুটি উপজেলা, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা। আসলে মুন্সিগঞ্জ সদর উপজেলা যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তারা আসলে 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইতিমধ্যে। আজকে প্রতীক বরাদ্দ চলছে। আজকে সেই নির্বাচন অফিসে কার্যালয়ে প্রতীক বরাদ্দ চলছে। গজারিয়া উপজেলার প্রতীক বরাদ্দ চলছে। আপনি যদি দেখাতে পারি যে এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা এখানে উপস্থিত রয়েছেন। এই গজারিয়া উপজেলা আসলে প্রার্থী বা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা। উপজেলার 4 জন যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার মধ্যে রয়েছেন আপনার আমিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী, তিনি আনারস মার্কা প্রতীক পেয়েছেন, এবং আপনার মনসুর আহমেদ খান উনি পেয়েছেন প্রতীক কাপ পিরিজ, এবং আবুল বাসার উনি পেয়েছেন ঘোড়া, আশরাফুল ইসলাম আকাশ উনি পেয়েছেন দোয়াত কলম। আসলে 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলাম আর মনসুর আহমেদ কালামের মধ্যে। পাশাপাশি 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং 4 জন পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছেন। তাদের এখন প্রতীক বরাদ্দ চলছে। আর 12টা বাজেই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়, এবং শুরুতেই এখানকার যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তাদের জানিয়েছেন যে কিভাবে তারা প্রচারণা করতে পারবেন বা কিভাবে আইনশৃঙ্খলা মেনে তাদের নির্বাচন করতে হবে। আমি যদি একটু একদাকে বলে রাখি আপনাকে যে মোটরসাইকেল ব্যবহার করে প্রচার করা যাবে না, রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না, প্লাস্টিক মোড়ানো পোস্টার ব্যবহার করা যাবে না, এবং পোস্টার আঠা দিয়ে দেয়ালে লাগানো যাবে না, টাঙিয়ে দিতে হবে। এছাড়া তোরণ নির্মাণ করা যাবে না, অনুমতি নিয়ে কোনো ধরনের উঠান বৈঠক বা কোনো ধরনের সভা করতে হবে। পাশাপাশি গজারিয়াতে 4টি ইউনিয়ন রয়েছে এবং সেই ইউনিয়নগুলো 9টি ক্যাম্প করা যাবে। প্রতিটা ইউনিয়নে 1টি করে ক্যাম্প করা যাবে। পাশাপাশি একটি মানে আপনার যে মূল ক্যাম্প থাকবে আর কি, 9টি ক্যাম্প করতে পারবেন একজন প্রতিদ্বন্দ্বী। আসলে এরকম সার্বিক পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ঘটেনি। আমরা জানি যে আজকে যে প্রতীক বরাদ্দ পাবে, আজকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কিন্তু তারা সেইভাবে নির্বাচনের জন্য প্রতীক নিয়ে প্রার্থীদের ভোটারদের দাঁড়ায় যাবেন এবং ভোট প্রার্থনা করবেন। আসলে এই ছিল নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।